Very good day, everyone. Uh, I hope you are doing well. Welcome to my class once again. So, in my last class, I taught you the two parts of the future tense, that is the simple future or future indefinite tense, and also the future continuous tense. And you know that there are four parts of the future tense. So, already I have completed two parts of the future tense, and today I will teach you the rest parts of the future tense, that is the future perfect tense and also the future perfect continuous tense. অর্থাৎ আমি আমার লাস্ট আগের ভিডিওতে ফিউচার টেন্সের দুটো পার্ট অর্থাৎ সিম্পল ফিউচার টেন্স এবং ফিউচার কন্টিনিউয়াস টেন্সটা আপনাদের এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিয়েছিলাম। আশা করি সেটা আপনারা বুঝতে পেরেছিলেন। আজকে আমি ফিউচার টেন্সে আর যে দুটো পার্ট আছে, একটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স, একটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এটা নিয়ে আমি ইন ডিটেলসে আপনাদের সাথে আলোচনা করব এবং চেষ্টা করব আপনাদেরকে এক্সাম্পল দিয়ে এবং প্র্যাকটিক্যালি ব্যাপারটাকে বোঝাতে। সো লেট স্টার্ট। So what is future perfect tense? First, you have to understand the future perfect tense properly. Future perfect tense is used when any work or any job that will be started in future, and after sometimes it will be completed and the result will be there. That is called the future perfect tense. অর্থাৎ in Bengali I can say you that বাংলায় যদি আমি এটা বোঝাতে যাই, সেটা হচ্ছে কোনো একটা কাজ, যে কাজটা হয়তো ভবিষ্যতে শুরু হয়ে কিছুক্ষণ বাদে সেটা কিন্তু শেষ হয়ে যাবে। শেষ হওয়ার পরে কিন্তু তার রেজাল্টটা বা ফলটা থাকবে। সেই ক্ষেত্রে কিন্তু আমরা ফিউচার পারফেক্ট টেন্স ইউজ করি। প্র্যাকটিক্যালি আমি একটু আপনাদের বোঝাবার চেষ্টা করছি। মনে করুন আপনি অফিসে বসে একটা কাজ করছেন। আপনার যে অ্যাসাইনমেন্ট রয়েছে সেই কাজটার উপর আপনি কোনো অফিসে বসে আপনার কাজটা এখন করছেন, এঙ্গেজ আছেন। এই সময় আপনার কোনো সিনিয়র আপনার কাছে কোনো একটা কাজ করানোর জন্য এলো, যে আপনি আমার এই কাজটা একটুখানি করে দেবেন। অনেক সময় সিনিয়র ম্যানেজার বা বস অনেক সময় এসে বলে যে আপনি আমার এই কাজটা একটু করে দিন, খুব আর্জেন্ট আছে। এবার ধরুন আপনি তখন স্যারকে কি বলছেন, যে স্যার আমি এখন অলরেডি তো একটুখানি একটা কাজে ব্যস্ত আছি, আমার কাজে, তা আমি সেই কাজটা কি কমপ্লিট করে আপনার কাজটা 10-15 মিনিট বাদে করে দিলে হবে? এবার ধরুন আপনার যে সিনিয়র আছে বা আপনার বস আছে, সে হয়তো এগ্রি করলো, রাজি হলো, বলে ঠিক আছে কোনো ব্যাপার নেই, আপনি 10-15 মিনিট বাদে আমাকে কাজটা দিন, আমি তার 10-15 মিনিট বাদে আসছি, এসে আমি দেখে নেবো। আপনি তো আমার ঠিক আছে, দ্যাটস ফাইন। তাহলে কী হলো ব্যাপারটা, আপনি কিছুক্ষণ বাদে আপনার যে বর্তমান যে কাজটা যেটা আপনি করছিলেন সেই কাজটাকে আপনি কিছুক্ষণ বাদে কমপ্লিট করলেন। করার পরে আপনার যে সিনিয়র বা বস যে কাজটা আপনাকে করতে দিয়েছে বা বলে গেছে, আপনি সেই কাজটা হাত দিলেন। হাত দেওয়ার পরে সেই কাজটা আপনি 10-15 মিনিট ধরে করলেন, করে সেটা কমপ্লিট করে ফেললেন। কমপ্লিট করার পরে যখন 10-15 মিনিট বাদে সিনিয়র আপনার কাছে ওই কাজের খবরটা নিতে হলো, হয়তো আপনাকে হয়তো বললো যে কাজটা আপনাকে দিয়েছিলাম সেটা কি কমপ্লিট হয়েছে? তখন আপনি বলছেন ইয়েস স্যার, আই হ্যাভ ডান ইয়োর জব, আই হ্যাভ অলরেডি কমপ্লিটেড দিস টাস্ক। অর্থাৎ আমি আপনার কাজটা করে ফেলেছি বা আমার কাজটা কমপ্লিট হয়ে গেছে। তাহলে আমি এই প্র্যাকটিক্যালি কেন আপনাদের বোঝালাম, কেন শুধু মুখস্থ করে, খালি ফর্ম মুখস্থ করে বা জাস্ট এটা থেকে এইটা হবে এরকমভাবে বুঝলে বিষয়গুলো সবসময় ক্লিয়ার হয় না। দ্যাটস ওয়াই আই এম ট্রাইং টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড প্র্যাকটিক্যালি। তাহলে পুরো ঘটনাটা আমি আপনাকে বললাম। অর্থাৎ যে কাজটা আপনার ভবিষ্যতে শুরু হবে, দেখুন সিনিয়র যখন আপনার কাছে এসেছিল সঙ্গে সঙ্গে কিন্তু আপনি তার কাজটা শুরু করেননি, আপনি তার থেকে কিছু সময় চেয়ে নিয়েছিলেন, 10 মিনিট কি 15 মিনিট। তারপরে কি করেছিলেন, আপনি আপনার যে বর্তমানে যে এক্সিস্টিং যে কাজটা আছে সেই কাজটাকে আপনি কমপ্লিট করলেন। করার পরে আপনি সেই কাজটা ধরলেন। কোন কাজটা ধরলেন? যে কাজটা আপনার বস বা সিনিয়র আপনাকে দিয়েছে। তারপরে আপনি সেই কাজটা ধরলেন, অর্থাৎ আপনি কাজটা স্টার্ট করলেন ইন ফিউচার। অর্থাৎ পরে আপনি কাজটা স্টার্ট করলেন, করে সিনিয়রের যে কাজটা সেটা করতে হয়তো আপনার 10-15 মিনিট সময় লাগলো, আপনি তার কাজটা কমপ্লিট করে ফেললেন। করার পরে যখন সিনিয়র বা বস আপনাকে এসে বললো যে আমার কাজটা এখন কত দূর বা কতখানি হয়েছে, আপনি তখন বললেন ইয়েস স্যার, অলরেডি আই হ্যাভ ডান দিস জব, নাও ইউ আর গোয়িং টু হ্যান্ড ওভার দিস জব টু ইয়োর ম্যানেজার আর সিনিয়র আর বস। এখন আপনি কি করছেন, যে কাজটা আপনি শেষ করে ফেলেছেন, মানে আপনার ম্যানেজারের যে কাজটা দেওয়া কাজটা শেষ করে ফেলেছেন, সেই কাজটাকে আপনি কি করছেন, আপনার সিনিয়রকে বা ম্যানেজারকে বা বসকে যেই হোক না কেন তাকে আপনি হ্যান্ড ওভার করছেন। দ্যাট ইজ কল্ড দ্য রেজাল্ট। সো দিস ইজ দ্য থিং ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড প্র্যাকটিক্যালি। তাহলে এখন এই ক্ষেত্রে আমি ফিউচার পারফেক্ট টেন্সটা কখন ইউজ করব? দেখুন, যখন আপনাকে সিনিয়র এসে বলেছিল যে আমার এই কাজটা আপনি কমপ্লিট করতে পারবেন,
আপনাকে দিলাম, তখন আপনি ইংলিশে যদি তাকে বলতেন তাহলে আপনাকে ফিউচার পারফেক্ট টেন্সেই আনসারটা বলতে হতো। কি বলতে হতো আপনাকে? স্যার, আই উইল হ্যাভ অর আই শ্যাল হ্যাভ কমপ্লিটেড দ্য জব উইদিন 15 মিনিটস। অর্থাৎ আমি 15 মিনিটের মধ্যে আপনার কাজটা শেষ করব। এই ক্ষেত্রে কিন্তু আপনাকে ফিউচার পারফেক্ট টেন্স ইউজ করতে হচ্ছে। Now I am going to give you the form of the future perfect tense. What is the form of the future perfect tense? The form is subject plus shall oblique will plus have plus past participle form of the verb or V3 or ভার্বের থার্ড ফর্মটা প্লাস অবজেক্ট। অর্থাৎ প্রথমে আপনাকে সাবজেক্ট বসাতে হবে, তার সাথে সাবজেক্ট অনুযায়ী আপনাকে শ্যাল বা উইল বসাতে হবে। যদি ফার্স্ট পার্সন সিঙ্গুলার বা প্লুরাল হয় অবশ্যই আপনাকে শ্যাল বসাতে হবে, যেটা আমি ফিউচার টেন্স শেখাবার সময় লাস্ট ভিডিওতে বলেছিলাম। আর যদি সেকেন্ড পার্সন বা থার্ড পার্সন সেটা সিঙ্গুলার বা প্লুরাল যাই হোক না কেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে উইল বসাতে হবে। নাও আই এম গোয়িং টু গিভ ইউ সাম এক্সাম্পল ফর ইউর আন্ডারস্ট্যান্ডিং। নাম্বার 2 এক্সাম্পল, ইউ উইল হ্যাভ কমপ্লিটেড ইউর হোমওয়ার্ক বাই 3 PM। অর্থাৎ তুমি 3টের মধ্যে বা আপনি 3টের মধ্যে আপনার হোমওয়ার্কটা শেষ করে ফেলবেন। তাহলে এখানে কি বললাম, ইউ আছে, সেক্ষেত্রে আমি উইল করলাম। তারপরে নেক্সট হচ্ছে হ্যাভ, কমপ্লিট পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে কমপ্লিটেড বাই 3 PM, দ্যাট ইজ 3টের মধ্যে বা বিকেল 3টের মধ্যে কাজটা শেষ করে ফেলবে। নাম্বার 3 এক্সাম্পল, দে উইল হ্যাভ রিচড টু দ্য সিনেমা হল বাই 4 PM। তারা বিকেল 4টের মধ্যে সিনেমা হলে পৌঁছে যাবে। অর্থাৎ তারা কিন্তু এখনও সিনেমা হলে যাওয়ার কোনো প্রোগ্রাম করেছে কিন্তু এখনও রওনা দেয়নি। হতে পারে ধরুন তারা একটা প্রোগ্রাম করে যে থার্সডে কি ফ্রাইডে কি স্যাটারডেতে যে তারা সানডেতে কোনো একটা মুভি দেখতে যাবে কোনো মাল্টিপ্লেক্সে, তা সানডেতে যাবে কিন্তু প্রোগ্রামটা কিন্তু তারা ফ্রাইডে বা স্যাটারডেতে করছে। এবার কি হলো, তারা বিভিন্ন জায়গা থেকে হয়তো যাবে সিনেমা হলে, বিভিন্ন ডেস্টিনেশন থেকে, কিন্তু সেখানে কোনো একজন ব্যক্তি সে হয়তো বলছে যে ঠিক আছে আমরা তাহলে 4টের মধ্যে সিনেমা হলে পৌঁছে যাবো। তাহলে দেখুন সিনেমা হলে যাওয়ার পৌঁছানোর কাজটা কিন্তু রোববার শুরু হবে। প্রোগ্রামটা যদি আজকে হচ্ছে তাহলে যাওয়ার কাজটা শুরু হবে রোববার দিনকে বা সানডেতে। তারপরে কী হবে, 4টের সময় গিয়ে তারা সিনেমা হলে পৌঁছে যাবে বিকেল 4টের মধ্যে। তাহলে বিকেল 4টের মধ্যে পৌঁছানো মানে দ্যাট ইজ দ্য রেজাল্ট। সো কাজটা শুরু হচ্ছে ইন ফিউচার সানডেতে, কিছুক্ষণ কাজটা চলার পরে অর্থাৎ সিনেমা হলে পৌঁছাতে যতটুকু সময় লাগে আর সেখানে পৌঁছানোর পরে সবাই সবার সাথে মিট করবে। সো দ্যাটস ওয়াই আই হ্যাভ গিভেন ইউ দ্য এক্সাম্পল, দে উইল হ্যাভ রিচড টু দ্য সিনেমা হল বাই 4 PM। নেক্সট ওয়ান, দ্য টিচার উইল হ্যাভ টট দ্য স্টুডেন্টস বাই 3 PM অর উইদিন 15 মিনিটস। অর্থাৎ টিচার বা শিক্ষকটি ছাত্রদেরকে বিকেল 3টের মধ্যে জিনিসটা পড়াবেন, বিষয়টাকে পড়াবেন, অথবা 15 মিনিটের মধ্যে পড়াটা শেষ করবেন। সো দিজ আর দ্য এক্সাম্পলস অফ ফিউচার পারফেক্ট টেন্স। আই থিঙ্ক আই হ্যাভ মেড ইউ আন্ডারস্ট্যান্ড প্রপারলি। এই সমস্ত ক্ষেত্রে কিন্তু আপনাকে ফিউচার পারফেক্ট টেন্স ইউজ করতে হবে। অর্থাৎ যে কাজটা আমার ভবিষ্যতে শুরু হবে, শুরু হয়ে শেষ হয়ে যাবে এবং তার ফলটা বা রেজাল্টটা সেই সময় বর্তমান থাকবে বা সেই সময় থাকবে, সেক্ষেত্রে কিন্তু আমরা ফিউচার পারফেক্ট টেন্স ইউজ করব। সো আই থিঙ্ক আই হ্যাভ মেড ইউ আন্ডারস্ট্যান্ড প্রপারলি। নাও দ্য লাস্ট পার্ট অফ দ্য ফিউচার টেন্স, দ্যাট ইজ দ্য ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখন আমি আপনাদের ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের টাকে বোঝাবো, যেটা কিন্তু ফিউচার টেন্সের লাস্ট পার্ট। সো when we are going to apply or use the future perfect continuous tense, future perfect continuous tenseটাকে আমরা কখন ব্যবহার করব? Future perfect continuous tense will be used when any work or any job or any event that will be started in future going on for long time, that is called the future perfect continuous tense. অর্থাৎ যে কাজটা আপনার ভবিষ্যতে শুরু হয়ে চলতে থাকবে, that is any work or any job that will be going on in future for a certain period, that is called the future perfect continuous tense. এক্ষেত্রে কিন্তু টাইমটা মেনশন করতে হবে, কারণ একটা নির্দিষ্ট টাইম বা সার্টেন টাইম ধরে চলবে, রাইট?
Now I am going to give you the form of the future perfect continuous tense. What is the form of the future perfect continuous tense? That is subject plus shall oblique will plus have plus been plus verb plus ing plus object. অর্থাৎ ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা ইউজ করতে হলে আপনাকে এই ফর্মটাকে অ্যাপ্লাই করতে হবে এবং যে কোনো সেন্টেন্স যেটা আপনি চান সেই সেন্টেন্সটাকে যদি আপনি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ট্রান্সলেট করতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে এই ফর্ম অনুযায়ী যদি আপনি সেন্টেন্সটায় কনস্ট্রাকশনটা করেন তাহলে কি হবে, দ্যাট উইল বি 100% কারেক্ট উইদাউট এনি মিস্টেক, পুরোপুরি একদম 100% ঠিক হবে এবং সেক্ষেত্রে কোনো ভুলের সম্ভাবনা থাকবে না। So that's why you have to memorize the form properly. I have already given you all the forms of all the tenses. So if you missed any videos, if you missed any class, then you can watch my previous videos. যদি কোনো ক্লাস আপনারা মিস করে থাকেন তাহলে আপনারা পিছনের বা আগের যে ভিডিওসগুলো আছে সেগুলো দেখলে পরে আপনাদের কাছে ব্যাপারটা কিন্তু অনেক অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবে। Now I am going to give you some example that will be very much helpful for your understanding. আপনাদের বোঝার ক্ষেত্রে এক্সাম্পলগুলো দিলে পরে আপনারা বিষয়টাকে আরও বুঝতে পারবেন। So number 1 example, I shall have been or will have been driving the car for an hour. অর্থাৎ আমি 1 ঘন্টা ধরে গাড়িটা চালাতে থাকবো। দেখুন আমি গাড়িটায় এখনও চালানো শুরু করিনি, গাড়িটা হয়তো আমি গ্যারেজ থেকে কিছুক্ষণ বাদে বার করে গাড়িতে বসবো, গাড়িটা স্টার্ট দেবো, স্টার্ট দেওয়ার পরে গাড়িটা কিছুক্ষণ ধরে বা 1 ঘন্টা ধরে চলতে থাকবে যেটা আমি চালাবো। অর্থাৎ আমি কাজটা কি করছি দেখুন ভবিষ্যতে কিন্তু আমি 1 ঘন্টা ধরে গাড়িটা চালাতে থাকবো। সেটাই আমি একটু আগে ডেফিনেশনে বললাম যে কাজটা ভবিষ্যতে একটা সময় ধরে চলতে থাকবে, সেক্ষেত্রে কিন্তু আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করব। নাম্বার 2 এক্সাম্পল, মাই সিস্টার উইল হ্যাভ বিন অফারিং হার পূজা সিন্স মর্নিং। আমার সিস্টার বা আমার বোন বা আমার দিদি সকাল থেকে পুজো করতে থাকবে। তা দেখুন আমার সিস্টার এখনও কিন্তু পুজো করার কাজটা শুরু করেনি, সে হয়তো এখন অ্যারেঞ্জমেন্ট করছে পুজো করার জন্য, কিছুক্ষণ বাদে সে পুজোটা স্টার্ট করবে এবং সেই কাজটা কিন্তু শুরু হবে সকাল থেকে। এই সকাল থেকে বললাম দ্যাট ইজ পয়েন্ট অফ টাইম। আমি যখন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করিয়েছিলাম এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আপনাদের শিখিয়েছিলাম, তখন কিন্তু আমি বলেছিলাম যে ইন কেস অফ এনি পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স উই হ্যাভ টু ইউজ আর অ্যাপ্লাই টু প্রেপোজিশন। অর্থাৎ যে কোনো পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আপনাকে কিন্তু দুটো প্রিপোজিশন ইউজ করতে হবে। একটা প্রিপোজিশন হচ্ছে সেন্স, দ্যাট ইজ পয়েন্ট অফ টাইম। কোনো সময়কে যদি আপনি নির্দিষ্ট করে বলতে চান সেক্ষেত্রে আপনাকে সেন্স ইউজ করতে হবে। যেমন হচ্ছে 1980 সাল থেকে বা 2024 সাল থেকে অথবা সকাল থেকে অথবা সন্ধ্যে থেকে, এই সমস্ত সময়গুলোকে বলে পয়েন্ট অফ টাইম। এই সমস্ত ক্ষেত্রে আপনাকে কিন্তু সেন্স ইউজ করতে হবে। আর যদি পিরিয়ড অফ টাইম হয় সেক্ষেত্রে আপনাকে যে প্রিপোজিশনটা ইউজ করতে হবে সেটা যে ফর, 2 ঘন্টা ধরে ফর 2 আওয়ার্স, 1 ঘন্টা ধরে ফর অ্যান আওয়ার, 2 মাস ধরে ফর 2 মান্থস, এইগুলো হচ্ছে পিরিয়ড অফ টাইম। যখন পিরিয়ড অফ টাইম হয় একটা সময় ধরে চলতে থাকে সেটাকে আমরা বলি পিরিয়ড অফ টাইম। এবং সেক্ষেত্রে সবসময় আপনাকে কিন্তু ফর ইউজ মাথায় রাখবেন, এই ফর এবং সেন্স কিন্তু যে কোনো পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ইউজ হয়। সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হতে পারে, সেটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হতে পারে, আর এখন যেমন আমি আপনাদের বোঝাচ্ছি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সেও হবে। নাও আই এম গোয়িং টু টেল ইউ ওয়ান থিং দ্যাট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইজ অবসোলেট নাওএডেজ ইন স্পোকেন ইংলিশ। আজকের দিনে কিন্তু স্পোকেন ইংলিশের ক্ষেত্রে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা প্রায় অবসোলেট বা একদম অপ্রচলিত হয়ে গেছে। অর্থাৎ অপ্রচলিত কথাটা মানে আপনি নিশ্চয়ই জানেন যে এই ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা আজকের দিনে কিন্তু আমরা স্পোকেন ইংলিশের ক্ষেত্রে আমরা খুব একটা ইউজ করি না। যদি আপনি করেন সেটা কিন্তু কোনো ভুল নয়। কেন করি না তার কারণ হচ্ছে এখন আমরা এত লেন্দি সেন্টেন্স আমরা শুনতেও চাই না বা বলতেও চাই না। সেই ক্ষেত্রে কিন্তু আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স স্পোকেন ইংলিশের ক্ষেত্রে মেনলি আমরা কিন্তু খুব একটা ব্যবহার করি না। তখন কিন্তু আমরা সেন্টেন্সটাকে একটু ভেঙে ভেঙে বলি, দ্যাট ইজ মাই সিস্টার উইল বি অফারিং হার পূজা। অর্থাৎ আমার সিস্টার হচ্ছে পুজো করতে থাকবে, মানে ফিউচার কন্টিনিউয়াস টেন্সে বলে দিলাম।
এখানে কিন্তু ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস বললাম না, ফিউচার কন্টিনিউয়াসে বললাম যে মাই সিস্টার উইল বি অফারিং হার পূজা। এবার যদি আপনাকে কেউ জিজ্ঞেস করে কটা থেকে, কোন সময় থেকে, তখন আপনি বলেন সিন্স মর্নিং অথবা ফর 2 আওয়ার্স। অর্থাৎ আপনি কি করছেন, শর্ট করে বা কার্ডেল করে আপনি সেটাকে বলছেন। এটাই কিন্তু এখন স্পোকেন ইংলিশের যেটা মডার্ন ইউজ হয়, সেই মডার্ন ইউজটাকে আপনাকে বললাম যে স্পোকেন ইংলিশের ক্ষেত্রে এটা কিন্তু এখন প্রায় চল নেই ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের। কিন্তু যদি আপনি বলেন দ্যাট ইজ অলসো কারেক্ট। কিন্তু ইন কেস অফ রিটেন ইংলিশ ইউ হ্যাভ টু রাইট দ্য ফুল সেন্টেন্স প্রপারলি। রিটেন ইংলিশের ক্ষেত্রে কিন্তু আপনাকে এটা পুরোটাই লিখতে হবে যে মাই সিস্টার উইল হ্যাভ বিন অফারিং আর পূজা সিন্স মর্নিং। So I think I have made you all these parts of the future tense properly. So if you have any question, if you have any doubt, you can ask me, you can comment in my comment box. And if you like my videos, just share my videos well. So that's fine. Thank you so much for watching this video. Bye.